বগুড়ায় মাকে হত্যা করে ফ্রিজে রেখে ডাকাতি চেষ্টার নাটক সাজান ছেলে, জানালো র্যাব। সাভারে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার, স্বামী আটক। রাজশাহী মেডিকেলে ক্যান্সার চিকিৎসায় বেহাল দশা, নেই লোকবল, আধুনিক যন্ত্রপাতি, কেমোথেরাপি দিতে অপেক্ষা 5 থেকে 6 মাস। ডেঙ্গু রোগীতে ঠাসা গোপালগঞ্জের সব হাসপাতাল, খানাখন্দ ও ড্রেনে পানি জমে থাকায় শীতকালেও প্রকোপ বাড়ার শঙ্কা স্বাস্থ্য বিভাগের। আগাম জাতের আলু চাষে ব্যস্ত বগুড়ার চাষি, ডিসেম্বরে মিলবে নতুন আলু। অসাধু ব্যবসায়ের কারসাজিতে জয়পুরহাটে আলুর বীজ সংকট। ভয়াল 12 নভেম্বর আজ, প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় গোর্কির দুঃসহ স্মৃতি এখনো দগদগে, শুধু ভোলায় প্রাণ যায় লাখো মানুষের। Rainbow Paints, the color of joy. আমাদের নিউজ 24 দেশের সংবাদের সাথে আছি আমি সারা মেহজাবিন। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডো। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডো, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। বগুড়ায় মাকে হত্যা করে ডিপ ফ্রিজে মরদেহ রেখে ডাকাতি চেষ্টার ঘটনায় ছেলেকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব জানায়, নিহতের ছোট ছেলে মাদ্রাসা শিক্ষার্থী সাদ বিন আজিজুর রহমানকে জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে আসে হত্যাকাণ্ডের রহস্য। ছেলের হাত খরচের টাকা না দেওয়ায় মায়ের সাথে কথা কাটাকাটি হয়। এর জেরে মাকে শ্বাসরোধ করে হত্যা করে ছেলে সাদ। এরপর ডিপ ফ্রিজে মরদেহ রেখে ডাকাতি চেষ্টার নাটক সাজায়। গ্রেফতারের পর ছেলেকে দুপচাচিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন আছে। বাদী তার ফ্যামিলির মধ্য থেকেই হয়তো কেউ হবে, অথবা যদি কেউ না হয় তাহলে পুলিশ বাদী হয়ে মামলা করবে। হত্যাকাণ্ডের সবশেষ খবর জানাতে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুস সালাম বাবু। বাবু, হত্যার রহস্য তো উন্মোচন করেছে র্যাব, তো এ নিয়ে নতুন আর কোনো তথ্য আছে কিনা আপনার কাছে? সারা, এই হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বড় ছেলে বগুড়ার দুপচাচিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন, যে মামলায় অজ্ঞাতদের আসামি করা হয়েছে। তবে যেহেতু অভিযুক্ত এবং যিনি হত্যাকাণ্ডের সাথে জড়িত র্যাবের কাছে স্বীকারোক্তি দিয়েছেন নিহতের ছোট ছেলে সাদ বিন আজিজুর রহমান, তিনি এখন এই মামলার আসামি হবেন। কিছুক্ষণের মধ্যেই আসামিকে বগুড়ার কারাগারে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন র্যাব সদস্যরা দুপচাচিয়া থানার মাধ্যমে। আপনাকে জানিয়ে রেখি যে ওই দিনের যে ঘটনা, সেই ঘটনার দিনেই কিন্তু এই হত্যাকারী সাদ বিন আজিজুর রহমান কৌশলে বাসায় ঢুকে তার মাকে হত্যা করে ডিপ ফ্রিজে রেখে আবার সে বাড়ি থেকে বের হয়ে যায়, এবং বের হয়ে গিয়ে আবার ফিরে এসে তার বাবা এবং মামাকে দিয়ে কিন্তু তার মাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে। একই সাথে ওই দিন বাড়ির মধ্যে সে কুড়াল রাখে ও আলমারি সহ বিভিন্ন স্থানে আঘাত করে সেটাকে ডাকাতির চেষ্টা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, যে এখানে ডাকাতির ঘটনা ঘটেছিল। এ নিয়ে কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো দুপচাচিয়া এলাকায়, যে ডিপ ফ্রিজে গৃহবধূর মরদেহ এবং গৃহবধূর স্বামী এলাকায় একজন মসজিদের খতিব এবং শিক্ষক, যার কারণে পুলিশ, সেনা সদস্যরা সহ তারা ঘটনাস্থল পরিদর্শন করে এবং র্যাব সদস্যরা ঘটনাস্থল পরিদর্শনের পরেই তারা ছায়া তদন্ত শুরু করে ছেলেকে সন্দেহ করে জিজ্ঞাসাবাদ শুরু করার পরেই বেরিয়ে এসে হত্যাকাণ্ডের রহস্য। মায়ের সাথে বাকবিতণ্ডাও হয়েছিল সেদিন, এবং এরপরেই সে মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাইরে থেকে ঘুরে এসে আবার মাকে নির্মমভাবে হত্যা করে, এবং এই হত্যাকাণ্ডের ঘটনায় কিন্তু রহস্য উন্মোচন করেছেন র্যাব 12 বগুড়ার সদস্যরা। এনকার কোম্পানি কমান্ডার মেজর বাবু, আরেকটি বিষয় একটু জানতে চাই, ছেলেটি কি কোনোভাবে মানসিক ভারসাম্যহীন কিনা? কারণ কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের পক্ষে আসলে এ ধরনের কর্মকাণ্ড সম্ভব নয়, তো এই বিষয়ে আপনি কিছু জানতে পেরেছেন কিনা? সারা, আমরা দুপচাচিয়ায় বিভিন্ন জনের সাথে কথা বলেছি, গণমাধ্যম কর্মী সহ সমাজের সচেতন মানুষ। তারা জানিয়েছেন যে ছেলেটি হত্যাকাণ্ডের সাথে জড়িত সে কিন্তু মাদ্রাসা শিক্ষার্থী, সে মাদ্রাসায় পড়াশোনা করত এবং সম্ভবত সেখানে আলিম
বর্ষে সে পড়াশোনা করে, যার কারণে সে স্বাভাবিকই ছিল। এবং হত্যাকাণ্ডের দিনে যখন গণমাধ্যম কর্মীর সহ আমরা সেখানে গিয়েছিলাম, তাকে কিন্তু আমরা দেখেছি সে বক্তব্য দিয়েছে এবং বক্তব্যের এক পর্যায়ে সে আবেগে আপ্লুত হয়ে পড়েছিল এবং তাকে সেই দিন অনেকটা স্বাভাবিকও আমরা দেখেছি। শুধুমাত্র বক্তব্যের সময় তাকে একটু কান্নারত দেখা গেছে এবং মানসিক ভারসাম্যহীন কোনোভাবেই মনে হয়নি। এবং আজকে যখন ব্রিফিংয়ে তাকে দেখা গেছে সে কিন্তু কোনোভাবেই মানসিক ভারসাম্য নয়। কী কারণে সেই হত্যাকাণ্ড ঘটিয়েছে, কেন মাকে নির্মমভাবে হত্যা করলো, সেই বিষয়টি কিন্তু তারা র্যাবের কাছে জানিয়েছে, যে এই বিষয়টি র্যাবের কাছে সেই জিজ্ঞাসাবাদে জানিয়েছে। এই ছিল। বাবু, আপনাকে ধন্যবাদ। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। সাভারের দত্তপুকুর এলাকা থেকে এক নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই নারীর নাম শান্তনা। তিনি সাভারের ধামরাইয়ের বাসিন্দা। এই ঘটনায় তার স্বামী নয়নকে আটক করেছে পুলিশ। তবে কে বা কারা ওই নারীকে হত্যা করেছে তা তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সোমবার দিবাগত রাতে সাভারের বিরুলিয়া ইউনিয়নের দত্তপাড়া এলাকার সেতু নার্সারির ভেতরে একজনের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে প্রথমে মাথা ও হাতবিহীন নারীর লাশ শনাক্ত করা হয়। পরবর্তীতে পাশে থাকা একটি বস্তায় খণ্ডিত মাথা ও হাত উদ্ধার করা হয়। ওই নারীর নাম শান্তনা। তিনি সাভারের ধামরাইয়ের বাসিন্দা। স্থানীয়রা জানান, বিরুলিয়ায় গত কয়েক বছরে এমন নৃশংস হত্যাকাণ্ড দেখেননি তারা। আমি তো সহ্য করতে পারতেছি না স্যার, আমার কলেজ আপনারা যেমনি ওরে মারছে ওরে অন্য মারবেন। এ ঘটনায় তার স্বামী নয়নকে আটক করেছে পুলিশ। তারা ধারণা করছেন 2 বা 3 দিন আগে ওই নারীকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে কে বা কারা ওই নারীকে হত্যা করেছে তা তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। মস্তকবিহীন 2 হাত কনুই থেকে আলাদা, মস্তক আলাদা ছিল। তবে আমরা রাত ভোরে অনেক স্থানীয় লোকজনের সহায়তা নিয়ে আমরা এটাকে একসাথ করে সোরাতাল করে পোস্টমর্টমে পাঠাইছি। আর প্রাথমিকভাবে এই লাশটা শনাক্ত হয়েছে, বাকিটা তদন্ত দিই। ফিঙ্গারপ্রিন্ট কার্যক্রম, ডিএনএ সংগ্রহ এবং যাবতীয় কার্যক্রম, পুলিশি কার্যক্রম আমরা সেখানে পরিচালনা করি। ময়নাতদন্তের জন্য মরদেহ রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সাভারের হত্যাকাণ্ডে সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, হত্যায় জড়িত সন্দেহে ওই নারীর স্বামীকে তো আটক করেছে পুলিশ, তো তাকে এখনো জিজ্ঞাসাবাদ করা হয়েছে কিনা এবং হয়ে থাকলে কোনো তথ্য জানতে পেরেছে কিনা পুলিশ তার কাছ থেকে? মেজাবিন, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন তার আগে একটি প্রতিবেদন দেখাচ্ছিলেন। এই মুহূর্তে রয়েছি সাভার থানা এবং আমরা যে শান্তনা যেকে বাসা থেকে তাকে প্রথম 2 দিন আগে তার মারধর করা হয়েছিল এরকম কথা বলা হচ্ছে। এরপরেই কিন্তু শান্তনা নিখোঁজ হয় এবং তার মৃতদেহ এবং তাকে জবাই করে 4 টুকরো করা হয়েছে। এই 4 টুকরা কিন্তু আমরা দেখেছি একটা নার্সারিতে সেখানে ফেলে রাখা হয়েছে এবং পুলিশ অনেক খোঁজাখুঁজির পর কিন্তু তার মৃতদেহ পেয়েছে। এরই মধ্যে কিন্তু যে সন্দেহজনকভাবে তার স্বামী যাকে বলা হচ্ছে সে কিন্তু ওই বাসাতে ছিল, সেই নয়নকে কিন্তু আপনি জানেন যে তাকে ভোরে কিন্তু সেই বাসা থেকে তাকে আটক করা হয়েছে এবং আটক করে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে এবং জিজ্ঞাসাবাদ করে কিন্তু এখনও কিন্তু যে তার কাছ থেকে যে স্বীকারোক্তি সেটা কিন্তু আসলে নিতে পারেনি এবং যার কারণে আসলে মূলত না হয় তাকে জেল হাজতে এখনও পাঠাতে পারেনি, যার ফলে কিন্তু মূলত যে আপনারা জানেন যে আসামি এখনও কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এখন পর্যন্ত ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাংবাদিকদের সাথে কথা বলছে যে তার কাছে কোনো তথ্য এখনও পায়নি এবং আমরা তাকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু যখন তাকে জেল হাজতে রাখা হয় সে সময় কিন্তু আমরা কথা বলার চেষ্টা করেছিলাম এবং সেই আসামি কিন্তু বলছে যে আমি খুন করিনি। তিনি কিন্তু চিল্লায়া বলছিলেন,
কিন্তু তারপরেও কিন্তু পুলিশ নড়ে চড়ে বসেছে। তারপরে এই ঘটনার পিছনে আসলে কারা ঘটনাটি ঘটিয়েছে সেই কারণেই কিন্তু এখনও পুলিশ অনুসন্ধান করছে। এখন এই প্রকৃত হত্যাকারীদের গ্রেপ্তার জন্য অভিযান চালাচ্ছে পুলিশ। এই ছিল আমার কাছে হত্যাকাণ্ডের সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। নাজমুল, আপনাকে ধন্যবাদ। কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। শেরপুরে ত্রিভুজ প্রেমের বলি হয়ে খুন হয়েছেন সুমন মিয়া নামে এক কলেজ ছাত্র। 7 দিন আগে অপহরণের পর সোমবার রাতে শহরের সজবর খিলার একটি বাড়ির উঠানে মাটি চাপা দেওয়া অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। শেরপুর সরকারি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র, হতদরিদ্র পরিবারের সন্তান সুমন মিয়া। একই শ্রেণীতে পড়ুয়া আন্নি আক্তারের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে সে। তবে একই সময়ে রবিন নামে আরেকজনের সাথেও প্রেমে জড়ায় আন্নি। গত 4 নভেম্বর বিয়ের কথা বলে সুমনকে ডেকে নেয় আন্নি আক্তার। এরপর থেকেই নিখোঁজ সুমন। ওই রাতেই জিডি করে তার পরিবার। পরে শেরপুর সদর থানায় একটি মামলা করা হয়। তদন্তের পাশাপাশি পুলিশ অভিযান চালিয়ে প্রথমে আন্নি ও তার বাবাকে গ্রেপ্তার করলেও সুমনের খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে সোমবার রাতে ময়মনসিংহ থেকে রবিনকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে সে সুমনকে মেরে শহরের সজবরখিলায় নিজ বাড়ির উঠানে লাশ মাটি চাপা দিয়েছে বলে জানায়। পরে মাটি খুঁড়ে সুমনের লাশ উদ্ধার করা হয়। রবিনের দেয়া তথ্য মতে, তার শনাক্ত মতে, দেখানো মতে, আপনাদের উপস্থিতিতেই তার যে বাড়ি, সেই বাড়ি থেকে দেখলেন যে হলো সুমনকে মাটির নিচ থেকে আমরা হলো তুললাম। এর সাথে কারা কিভাবে জড়িত আমরা নিশ্চয়ই হলো তদন্ত করে দেখব। এটার সাথে আমরা হলো লেগে আছি। এই ঘটনায় জড়িতদের শাস্তির দাবি করেছেন স্বজনরা। স্যার কাবিন করবো এই কথা করে ডাকে নিয়ে আছে। স্যার আমার কই আইছে, বলে না না আমি আজকে তোমার বাইতাম সেরে নিয়ে তুমি কাবিন করে দিবা। আমি আন্নি এবং ওই ছেলের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। ত্রিভুজ প্রেমের বলি সুমন খুনের ঘটনায় অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় ও স্বজনরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ নেওয়ার সময় বিস্ফোরণে 4 জন দগ্ধ হয়েছে। সোমবার রাতে উপজেলার কাজপুরের সোনাপুরে এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় দগ্ধদের জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তারা হলেন রাজু, মিজান, রিপন, শাহজালাল। স্থানীয়রা জানান, সোনাপুর লাভলি সিনেমা হলের সামনে গ্যাস লাইন সংযোগ নেওয়ার চেষ্টা চলছিল। এ সময় ওয়েল্ডিং মেশিন দিয়ে কাজ করতে গেলে পাইপ লিকেজ হয়ে আগুন ধরে যায় এবং বিস্ফোরণ হয়। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কার্যক্রম শেষ করতে সবাইকে সহনশীল হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সব সমস্যা রাজনীতির চোখে না দেখে আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে বলেও মন্তব্য করেছেন তিনি। মঙ্গলবার দুপুর 2টায় লালমনিরহাটের বড়বাড়ি ইউনিয়নের শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। জানান, বিতর্কিত কেউ যাতে উপদেষ্টা পরিষদে যুক্ত হতে না পারেন সেদিকে নজর দিতে হবে। দ্রুত সংস্কার শেষ করে নির্বাচন দেওয়ার দাবি জানান মির্জা ফখরুল। যে 6টি কমিটি তারা তৈরি করেছে সংস্কারের জন্য, তারা কাজ শুরু করেছেন। তার মধ্যে নির্বাচন ব্যবস্থাকে সংস্কার, সংবিধান সংস্কার এবং অন্যান্য বিষয়গুলো রয়েছে। তো সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে একটু সহনশীল হয়ে এই সংস্কারের বিষয়গুলোকে যেন তারা শেষ করতে পারেন, সেই সময়টুকু আমাদেরকে তাদেরকে অবশ্যই দেওয়া উচিত। জোড়াতালি দিয়ে চলছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ক্যান্সার চিকিৎসা কার্যক্রম। কাগজে কলমে ক্যান্সার ওয়ার্ডের অনুমোদন না থাকায় নেই লোকবল ও আধুনিক যন্ত্রপাতি। একমাত্র রেডিওথেরাপির মেশিনের মেয়াদ উত্তীর্ণ হয়েছে কয়েক বছর আগে। কেমোর সিরিয়াল পেতে অপেক্ষা করতে হয় 5 থেকে 6 মাস। অথচ এই হাসপাতালটির ওপর নির্ভরশীল 3 বিভাগের রোগী।
হাসপাতাল কর্তৃপক্ষ বলছে স্বাস্থ্য মন্ত্রণালয় চিঠি পাঠিয়েও কোনো সদুত্তর পাওয়া যাচ্ছে না। মেহেরপুর জেলার ক্যান্সার আক্রান্ত হামিদুল মোল্লা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেডিওথেরাপি নেয়ার জন্য 5 মাস আগে সিরিয়াল দিয়েছিলেন। দীর্ঘ অপেক্ষার পর এই মাসে তিনি রেডিওথেরাপি পাচ্ছেন। তার স্ত্রী মঞ্জুরা খাতুন জানান, এতদিন অপেক্ষার ফলে তার স্বামী আরো বেশি অসুস্থ হয়ে পড়েছেন। আমার এই বলল ক্যান্সার ধরা পড়েছে, তারপর চিকিৎসা নেব, ঘুরি তারপরে এই আমার প্রথম আজ 3টে হবে। 5 মাস পর ওষুধ আমাদের কিনতে নিজে ওরা একটু পেশেন্টে নিয়ে কিছু দেয়, যা নাই। একই কথা জানান অন্য রোগীরা। একদিকে চিকিৎসার জন্য দীর্ঘ অপেক্ষা করা, অন্যদিকে পাওয়া যায় না ওষুধ সহ অন্যান্য বিনামূল্যে সরকারি সেবা। আমাদের এখন সরকারিভাবে কোনো ওষুধ দেয় নাই, আমাদের কেমো দেওয়ার পর 2 মাস 2.5 মাস লাগছে এই থেরাপি দিতে। থেরাপি নিজের টাকা দেওয়া লাগবে, 8,000 টাকা চাইছে। ওষুধ আমি সম্পূর্ণরূপে বাইরে থেকে কিনে দিই, শুধু সিস্টারের এখানে ওয়ার্ডে পুশ করে দেন। বিভাগীয় প্রধান বলছেন, ক্যান্সার ওয়ার্ডের অনুমোদন, আধুনিক যন্ত্রপাতি ও লোকবল না থাকায় চিকিৎসা সেবা কোনো রকমে চালিয়ে নেওয়া হচ্ছে। একটা হচ্ছে রেডিওথেরাপি মেশিন, একটা হচ্ছে ওয়ার্ড চালু এবং একটা হচ্ছে পথ সৃষ্টি। এই কাজগুলো করলে এবং ওষুধ সরবরাহ, এই কাজগুলো যদি করতে পারা যায় তাহলে আমি মনে করি যে ক্যান্সার রোগীদের সেবার মান আরও উন্নত হবে। আমাদের রোগীদেরকে রাজশাহী বাইরে যেতে হবে না। তবে স্বাস্থ্য মন্ত্রণালয়ে এ বিষয়ে একাধিকবার চিঠি পাঠিয়েও কোনো সদুত্তর পাওয়া যায়নি বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। অধিদপ্তর এবং মন্ত্রণালয়ে তালিকা পাঠিয়েছেন, তো সেখান থেকে আমরা আশানুরূপ কোনো সমাধান এখন পর্যন্ত পাইনি। সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে বলে জানান বিভাগীয় কমিশনার। ওরা যদি আমাদেরকে আগেও জানাতো, যেহেতু আমরা সরকারের প্রতিনিধিত্ব করি, ডাইরেক্ট প্রতিনিধিত্ব করি, আমরা কিন্তু লিখলে কিন্তু সরকার এটা দ্রুত ব্যবস্থা নেবে। দেশে ক্যান্সার চিকিৎসায় আধুনিক সেবা নিশ্চিত করতে সরকার কার্যকর ব্যবস্থা নেবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দেশের সংবাদের সময় হলো একটি বিরতি, ফিরছে আরো খবর নিয়ে, সাথে থাকুন। Introducing ঝাঁঝালো ঝালের জ্বালাময়ী অথেন্টিক স্বাদে ডুডলস কোরিয়ান রামেন, কঠিন ঝাল। বিকাশ সেভিংসে এলো সাপ্তাহিক ডিপিএস। সপ্তাহে টাকা জমান 6 মাস মেয়াদে। ফারিয়া অ্যাবসেন্ট ম্যাম। এত বাচ্চা স্কুল আসেনি? রোগ জীবাণু যেভাবে ছড়িয়ে পড়ছে একজনের থেকে অন্যদের কাছে, কি করে লড়বে ওরা? রোগ থেকে সুরক্ষিত থাকতে রোগ ছড়ানো ভাইরাসের বিরুদ্ধে লড়তে হবে। এজন্যই লাইফ বয় ভাইরাস ফাইটার, যা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে আপনাকে রাখবে সুরক্ষিত। আর সাথে দিবে ফ্রিতে প্রাভা হেলথের ডাক্তারের পরামর্শ। শুধু একটি মিসড কল দিন প্যাকে দেওয়া নম্বরে। আরে আমার তো প্রচুর চুল পড়ছে। এ তো কিছুই না। আরে বৌমা, বেসিন ভর্তি তো তোমার চুল, কিছু তো করো। এখন তো সবাই খেয়াল করছে। তোমাদের সবার চুল পড়ার একটাই সমাধান, প্যারাশুট এক্সট্রা কেয়ার। আমলা, অ্যালোভেরা, মেথি ও বিশুদ্ধ নারকেল তেলের সমন্বয়ে তৈরি প্যারাশুট অ্যাডভান্স এক্সট্রা কেয়ার অয়েল। এর যুগান্তকারী এক্সট্রা পাওয়ার চিরুনির সাহায্যে তেল চুলের গোড়ায় পৌঁছে চুল পড়া কমায় মাত্র 45 দিনে। প্যারাশুট এক্সট্রা কেয়ার, চুল পড়া কম বা বেশি কাজ করবেই করবে। কি ধোঁয়া! ভাই, সিএনজিটা একটু সামনে নাও না। দিনে যখন ধোঁয়া থেকে বাঁচাও, তাহলে রাতে ধোঁয়া কেন? তাহলে গুড নাইট লিকুইড মেশিন, এটা মশা তাড়ায়, ধোঁয়া ছাড়ায়। গুড নাইট লিকুইড মেশিন। কয়েলের চেয়ে দ্বিগুণ শক্তি নিয়ে নতুন ফর্মুলায় গুড নাইট লিকুইড। পেঁয়াজ কত? 140 টাকা। কত? 120 টাকা। কোটি দেশপ্রেমিকের স্বপ্নের দেশ করতে রবি 4.5G সুপারনেট হাতে। জানি বাংলাদেশ, পারবে তুমিও। মামা বন্ধ করে দিলা? চলো ওই দোকানে যেতে। আজ কিস্তি জামা না? ভাইজান, বিকাশ থাকলে কোথাও যাওয়া লাগে না। বিকাশে নিশ্চিন্তে কিস্তি দেই, ডিজিটাল পাস বই সাথে রিসিটও পাই। কি বলে? হ্যাঁ, এখন এনজিওর কিস্তি বিকাশ পেমেন্ট করলেই স্বস্তি। বৌমা, বেসিন ভর্তি তো তোমার চুল, কিছু তো করো। তোমাদের সবার চুল পড়ার একটাই সমাধান, প্যারাশুট এক্সট্রা কেয়ার। বিশুদ্ধ নারকেল তেল, আমলা, অ্যালোভেরা ও মেথির সমন্বয়ে তৈরি প্যারাশুট অ্যাডভান্স এক্সট্রা কেয়ার। এর এক্সট্রা পাওয়ার চিরুনির সাহায্যে তেল চুলের গোড়ায় পৌঁছে চুল পড়া কমায়। প্যারাশুট এক্সট্রা কেয়ার, কাজ করবেই করবে। কি ধোঁয়া! ভাই, সিএনজিটা একটু সামনে নাও না। দিনে যখন ধোঁয়া থেকে বাঁচাও,
তাহলে রাতে ধোয়া কেন? তাহলে গুড নাইট লিকুইড মেশিন, এটা মশা তাড়ায়, ধোঁয়া ছাড়ায়। গুড নাইট লিকুইড মেশিন। কয়েলের চেয়ে দ্বিগুণ শক্তি নিয়ে নতুন ফর্মুলায় গুড নাইট লিকুইড। কোটি দেশপ্রেমিকের স্বপ্নের দেশ করতে রবি 4.5G সুপারনেট হাতে। জানি বাংলাদেশ, পারবে তুমিও। প্যারাশুট স্কিন পিওর পেট্রোলিয়াম জেলি, যা ত্বককে করে কোমল আর দেয় দীর্ঘস্থায়ী ময়েশ্চার প্রোটেকশন। প্যারাশুট স্কিন পিওর পেট্রোলিয়াম জেলি। পাইপের লিক ও জং নিয়ে টেনশন? ব্যবহার করুন লিক প্রুফ, সীসামুক্ত ও জং মুক্ত আরএফএল থ্রেড পাইপ এন্ড ফিটিংস। যুগ যুগ ধরে মানুষের প্রথম পছন্দ আরএফএল থ্রেড পাইপ এন্ড ফিটিংস। পাইপের বস, না কিনলে লস। কোটি দেশপ্রেমিকের স্বপ্নের দেশ করতে রবি 4.5G সুপারনেট হাতে। জানি বাংলাদেশ, পারবে তুমিও। বিকাশ সেভিংস এলো সাপ্তাহিক ডিপিএস। সপ্তাহে সপ্তাহে টাকা জমান 6 মাস মেয়াদে। এই শীতেও ত্বকের এত প্রশংসা? সিক্রেটটা কি? প্যারাশুট স্কিন পিওর বডি লোশন, যা ব্যবহারে ত্বক হবে ময়েশ্চারাইজড ও কোমল। প্যারাশুট স্কিন পিওর বডি লোশন। হাই, আমার বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করবেন? আমার ব্যাপারে সব সময় ভালো কথাই বলে। আবার সেই কালারটাই লাগিয়েছিস? চুল না পাখির বাসা? নতুন গোদরেজ এক্সপার্ট রিচ ক্রিম ট্রাই কর। এই কালারে আছে অ্যালোভেরা। তোর চুল তো ড্রাই লাগবেই না, বরং হবে সফট এন্ড শাইনি। ওয়াও! নতুন গোদরেজ এক্সপার্ট রিচ ক্রিম। 4.5G সুপারনেট হাতে স্বপ্নের দেশ করতে জানি বাংলাদেশ, পারবে তুমিও। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ওয়ালটন ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন ও বিএলডিসি ফ্যান কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। জীবনের সাথে চলে হাই-ফাই, অল টাইম হেলদি লাইফ। নিশ্চিন্তে খান, স্বাস্থ্যকর অল টাইম পান। অল টাইম হেলদি লাইফ। হাই, আমার বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করবেন? আমার ব্যাপারে সব সময় ভালো কথাই বলে। আবার সেই কালারটাই লাগিয়েছিস? চুল না পাখির বাসা? নতুন গোদরেজ এক্সপার্ট রিচ ক্রিম ট্রাই কর। এই কালারে আছে অ্যালোভেরা। তোর চুল তো ড্রাই লাগবেই না, বরং হবে সফট এন্ড শাইনি। ওয়াও! নতুন গোদরেজ এক্সপার্ট রিচ ক্রিম। 4.5G সুপারনেট হাতে স্বপ্নের দেশ করতে জানি বাংলাদেশ, পারবে তুমিও। বন্ধু নেমে আয় না, 5 মিনিট দাঁড়া, হেয়ার কালার করে নেই। হেয়ার কালার এখন? হ্যালো হ্যালো, তোর 5 মিনিট কখনো 5 মিনিটে? কিন্তু কিভাবে? গোদরেজ এক্সপার্ট শ্যাম্পু হেয়ার কালার, শ্যাম্পু করার মতোই সহজ আর মাত্র 5 মিনিটে সাদা চুল উধাও। প্যারাশুট 350 মিলি বোতলের সাথে এখন 35 মিলি এক্সট্রা ফ্রি। আজই কিনুন। টাইলক্স টয়লেট ক্লিনার, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে। টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত। ক্লিন মানেই টাইলক্স। 4.5G সুপারনেট হাতে স্বপ্নের দেশ করতে জানি বাংলাদেশ, পারবে তুমিও। বন্ধু নেমে আয় না, 5 মিনিট দাঁড়া, হেয়ার কালার করে নেই। হেয়ার কালার এখন? হ্যালো হ্যালো, তোর 5 মিনিট কখনো 5 মিনিটে? কিন্তু কিভাবে? গোদরেজ এক্সপার্ট শ্যাম্পু হেয়ার কালার, শ্যাম্পু করার মতোই সহজ আর মাত্র 5 মিনিটে সাদা চুল উধাও। এই প্রথম প্যারাশুট সুবিধা প্যাকে 35 টাকা পর্যন্ত ছাড়। আজই কিনুন। শিশুর ত্বকের চাই নিরাপদ ফেস ক্রিম। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে হাঁসফাঁস, মূল্যবৃদ্ধিতে স্বস্তি দিতে বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। বাংলাদেশের প্রথম লিমিটলেস ইন্টারনেটে ছাড়িয়ে যাক নিজের লিমিট।
RFL CPVC Pro Pipe and Fittings সর্বাধুনিক CPVC ম্যাটেরিয়াল দিয়ে তৈরি RFL CPVC Pro Pipe and Fittings ঠান্ডা ও গরম পানি সরবরাহের জন্য একদম পারফেক্ট। তাই এই পাইপ লম্বা সময় ধরে 93 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম পানি সহ্য করতে পারে। RFL CPVC Pro Pipe and Fittings পাইপের বস, না কিনলে লস। ত্বকের আর্দ্রতা বজায় রাখে 24 ঘন্টা পর্যন্ত। ওহো, এই গালের দাগ পিছুই ছাড়ে না। জারিন, নাটক না করে সায়েন্স কি বলে দেখো। দাগের উপর সিরাম কাজ করবে। যা আছে নতুন পন্ডস ব্রাইট বিউটি সিরাম ক্রিমে 100% দাগ কমায় আর দেয় স্পটলেস গ্লো। স্পটলেস গ্লোর এক্সপার্ট নতুন পন্ডস ব্রাইট বিউটি সিরাম ক্রিম। বাংলাদেশের প্রথম লিমিটলেস ইন্টারনেটে ছাড়িয়ে যাক নিজের লিমিট। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। বাহ, কি সুন্দর চুল, নিশ্চয়ই অনেক খরচ। সুন্দর চুলের জন্য টাকা না, বুদ্ধি খরচ করতে হয়। আমার বুদ্ধি প্যারাশুট অ্যাডভান্স 200 মিলি, কারণ এর মূল্য 170 টাকা। উন্নত ফর্মুলা, পরিমাণে বেশি। ডাভে ড্যামেজ রিপেয়ার এখন আরো ইজি। নতুন প্যারাশুট অ্যাডভান্সড আমলা হেয়ার অয়েল, এতে আছে আমলা ও ভিটামিন ই, যা 90% পর্যন্ত চুল পড়া কমায় আর চুলকে করে মজবুত। দাম মাত্র 55 টাকা। আসলে মাত্র 55 টাকা? হ্যাঁ, নতুন প্যারাশুট অ্যাডভান্সড আমলা হেয়ার অয়েল। লাইফ থেকে বেশি পেতে live like you mean it, turn it up, say live like you mean it, দুনিয়াটা হাতে পেতে live like you mean it, rise and live like you mean it. দারুণ অফার, প্যারাশুট ন্যাচারালি শ্যাম্পু 90 টাকা ছাড়ে মাত্র 140 টাকায়। উজ্জ্বলতার উপহার মাত্র 50 টাকায়। গ্লো লাভলি সিরাম ক্রিম, এর মাল্টিভিটামিন সিরাম ত্বকের 3 স্তর গভীরে যায় আর দেয় এইচডি উজ্জ্বলতা। গ্লো লাভলি সিরাম ক্রিম মাত্র 50 টাকা। গাইস, বাড়িতে মেহমান আসবে। মেহমান? আরে না, বাড়ির সম্মান কোথা থেকে আসে? বাথরুম থেকে। ওয়াও, দারুণ সুবাস। গোদরেজ এয়ার পাওয়ার পকেট, এর পাওয়ার জেল টেকনোলজি বাথরুমকে সুগন্ধে ভরিয়ে রাখে পুরো 30 দিন পর্যন্ত। যদি ঘর কথা বলতে পারতো তাহলে গোদরেজ এয়ারই চাইতো। প্রতিদিন আছে যে সুযোগ কাছে আসার। নতুন ক্লোজ আপ তোমাকে দেয় 6 গুণ বেশি ফ্রেশনেস। এখন ট্রিপল ফ্রেশ ফর্মুলার সাথে মুখের কোনায় কোনায় পরিষ্কার করে, জীবাণু থেকে সুরক্ষা দেয়, দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। ক্লোজ আপ, 12 ঘন্টা পর্যন্ত সতেজ নিঃশ্বাস। নজর কাড়া, সিল্কি ও মজবুত চুলের জন্য প্যারাশুট ন্যাচারাল শ্যাম্পু মাত্র 2 টাকায়। নিউ সানসিল্ক ব্ল্যাক শাইনে আছে ভিটামিন ই ও আমলা, যা তোমাকে দেয় নজর কাড়া ব্ল্যাক শাইন। নজর কাড়া শাইনি চুলের নাম্বার 1 চয়েস, নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন। গাইস, বাড়িতে মেহমান আসবে। মেহমান? আরে না, বাড়ির সম্মান কোথা থেকে আসে? বাথরুম থেকে। ওয়াও, দারুণ সুবাস। গোদরেজ এয়ার পাওয়ার পকেট, এর পাওয়ার জেল টেকনোলজি বাথরুমকে সুগন্ধে ভরিয়ে রাখে পুরো 30 দিন পর্যন্ত। যদি ঘর কথা বলতে পারতো তাহলে গোদরেজ এয়ারই চাইতো। অফিসে মিটিং ছিল। নতুন কিছু বলো। বিকাশ সেভিংসের সাপ্তাহিক ডিপিএস, সপ্তাহে সপ্তাহে টাকা জমানো যায় 6 মাস মেয়াদি, মাত্র 250 টাকা থেকে শুরু। ক্যাশ আউট চার্জ একদম ফ্রি। তাহলে এখনই শুরু করি। চলো, আমি রেডি। চাবিটা। ওয়াও, এত সিল্কি সিল্কি চুল। সিল্কি সিল্কি চুলে ভালোবাসায় চলো। প্যারাশুট অ্যাডভান্সড অ্যালোভেরা হেয়ার অয়েল, এর খাঁটি নারকেল তেল চুলের গভীরে পুষ্টি যোগায় আর অ্যালোভেরার সিল্কি কন্ডিশনিং চুলকে করে সিল্কি সিল্কি। প্যারাশুট অ্যাডভান্সড অ্যালোভেরা হেয়ার অয়েল। ফুড পয়জনিং, বাড়িতে তেলাপোকা আছে নাকি? তোমার একটু খেয়াল রাখা উচিত ছিল। আমারে বলে যে আমি ঠিক মতো কাম করি না, কিন্তু আমি তো পাউডার দিয়েছিলাম। পাউডার বা চক লুকিয়ে থাকা তেলাপোকাদের কিচ্ছু করতে পারে না। এই জন্য লাল হিট, যা লুকিয়ে থাকা তেলাপোকাদের মারে আস্তানায় ঢুকে। লাল হিট, লুকালেও বাঁচবে না। আপনিও যদি এমন ট্রিপে যেতে চান তাহলে মার্কুইস পাম্প কিনুন এবং জিতে নিন থাইল্যান্ড ও কক্সবাজার ট্রিপ। পাম্পের নেম প্লেটে থাকা সিরিয়াল নাম্বারটি SMS করুন এই নাম্বারে। মার্কুইস পাম্প, কোয়ালিটি লাইফ স্টার্টস হিয়ার। এখন এনজিওর ডিপিএস, সঞ্চয় ও ঋণের কিস্তি বিকাশ পেমেন্ট করলেই স্বস্তি। মা, চুলটা দেখো। নিশ্চয়ই যত্ন নেয়নি। মা, বাসায় চল।
রেগে আছো কেন? চুলগুলো তো নষ্ট করেছিস। সারপ্রাইজ! এত সুন্দর চুল। প্যারাশুট অ্যাডভান্সড বেলি ফুল, এতে আছে নারকেল তেল আর মেথি, যার পুষ্টি চুলকে করে ঘন ও স্বাস্থ্যোজ্জ্বল। এটা আমি রেখে দিচ্ছি, তুই আরেকটা কিনে নে। ঘন ও স্বাস্থ্যোজ্জ্বল চুল, প্যারাশুট অ্যাডভান্সড বেলি ফুল। ফারিনকে দেখে মনে হয় ওর স্কিন সবসময় ফ্ললেস, কিন্তু সত্যি হলো ওর স্কিন সূর্যের তাপে পড়ে যায়, আবার শীতের তীব্রতায় শুষ্ক হয়ে যায়। এখন ভ্যাসলিন হেলদি ব্রাইট হিল করবে ড্যামেজকে, মলিনতা দূর করে ফিরিয়ে আনবে উজ্জ্বলতা। কিছুই আর বাধা হতে পারবে না ওর এগিয়ে যাওয়ার পথে। আমন্ত্রণ আরেকবার নিউজ 24 দেশের সংবাদে। প্রায় প্রতিদিনই গোপালগঞ্জের হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছে ডেঙ্গু রোগী। বছরের শুরু থেকে এ পর্যন্ত 4 শতাধিক রোগীকে চিকিৎসা সেবা দিয়েছে জেলার স্বাস্থ্য বিভাগ। বৃষ্টিতে খানাখন্দ ও ড্রেনে পানি জমে থাকায় শীতকালেও ডেঙ্গুর আশঙ্কা করছে স্বাস্থ্য বিভাগ। গোপালগঞ্জ থেকে সামিউল আলিমের পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে নারী ও পুরুষের কোনো বেড ফাঁকা নেই। প্রতিদিনই 5 থেকে 7 জন ভর্তি হচ্ছে ডেঙ্গু উপসর্গ নিয়ে। এমন চিত্র গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও উপজেলা হাসপাতালগুলোর। বছরের শুরু থেকে জেলায় 4 শতাধিক লোক ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে, এর মধ্যে মৃত্যু হয়েছে 2 জনের। আর জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে 20 জন। এতে বাড়ছে আতঙ্ক। আমি ঢাকা থেকে এসেছি জ্বর অবস্থায়, পরে হসপিটালে পরীক্ষা করার পরে ডেঙ্গু পজিটিভ। এটা শুধু দেয় নাপা দেয় আর এই সিলাইন, এছাড়া কিছু দেয় না। পয়েন্ট একেবারে নিচে ছিল, মানে 18,000 15,000 এর ভিতর ছিল। পরে রক্ত দেওয়া লাগছে, রক্ত দেওয়ার পরে মাপছি 31,000-এ আসছে, আজকে মাপছি 34,000-এ আসছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে জনসচেতনতা বাড়াতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের কার্যক্রম সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম যেটা আমাদের বলা আছে, পৌরসভার সাথে আমরা কন্ট্যাক্ট করেছি, তারা তাদের যে মশকে নিধনের যে কার্যক্রম তাদের বলছে তাদের কার্যক্রম তারা চালাচ্ছে। আর আমাদের চিকিৎসা, আমাদের কোনো ঘাটতি নেই, আমরা চিকিৎসা ঠিকমতো দিচ্ছি। আগামী শীত মৌসুমেও ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে পারে বলে সতর্ক করেছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চলতি মৌসুমে কার্ডিনাল জাতের আলু সর্বোচ্চ 65 টাকা এবং পাকুড়ি জাতের আলু বিক্রি হয়েছে 70 টাকায়। আগাম জাতের আলুতেও ভারী হয় লাভের পাল্লা, তাই ভালো দাম পাওয়ার আশা এবারও আগাম জাতের আলু চাষে ব্যস্ত বগুড়ার চাষিরা। তারা বলছেন বিগত বছরের তুলনায় এবার বীজের দাম বেড়েছে, এর সাথে সার কীটনাশক সহ শ্রমিকের মজুরি বৃদ্ধিতে বাড়ছে উৎপাদন খরচ। কৃষি বিভাগ জানিয়েছে ডিসেম্বরেই বাজারে মিলবে নতুন আলু। আব্দুর রাজ্জাকের ক্যামেরা ও আব্দুল সালাম বাবুর তথ্যে ডেস্ক রিপোর্ট। মাঠে মাঠে আলু রোপণ আর ক্ষেত পরিচর্যায় ব্যস্ত কৃষক। তরতাজা সবুজ গাছ ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখাচ্ছে তাদের। শস্য ভাণ্ডার খ্যাত বগুড়ায় প্রতি বছরই আগাম জাতের আলু চাষ করে থাকেন চাষিরা, এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে চাষিরা বলছেন বিগত বছরের চেয়ে এবার বীজ আলুর দাম বেড়েছে, এর সাথে সার শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় উৎপাদন খরচও বেড়েছে, তাই এবার লাভের অঙ্ক নিয়ে শঙ্কায় কৃষক। সারের দাম বেশি, সেদিন আলুর দাম পড়ে গেছে, আমরা আগে 100 টাকা কেজি পেয়েছি আলু। ডবল খরচ, গতবার আলু কিনছে 35 টাকা কেজি, তা 75 টাকা 70 টাকা কেনা লাগছে। আগামী যে আলু বেচছি যে দাম, সেই যে টাকা বেচছি সেই টাকা এবার হয় কি নাই। জেলার শিবগঞ্জ, শাহজাহানপুর সদর, কাহালু, নন্দীগ্রাম সহ গোটা জেলায় অক্টোবর মাসের শেষ থেকে নভেম্বর পর্যন্ত চলে আলু রোপণ। রোপণের 60 দিন থেকে আলু উত্তোলন করেন চাষিরা। প্রতি বিঘায় সর্বোচ্চ 40 থেকে 50 হাজার টাকা খরচ হয় আগাম জাতের আলু চাষে। আশা করে ঘাস টাস নিরেচ্ছি যাতে ফলন ভালো টালো হয়, এই জন্য বীজও আমরা বেশি দামে কিনছি, সেই জন্য আগুর করে আমরা লাগাই, ফলন টলন ভালো হয়। ডিসেম্বরের শেষ থেকে নতুন আলু বাজারে উঠবে বলে আশা কৃষি কর্মকর্তার। তো এবছর আমাদের এই বৃষ্টিপাতের কারণে এটি রোপণে কিন্তু কিছুটা বিলম্ব হয়েছে। আমরা দেখেছি যে আনুমানিক কমপক্ষে 15 থেকে 20 দিন বিলম্ব হয়ে গেছে। তো আমরা এই ডিসেম্বরে হয়তো এই আগাম আলুটা বগুড়া জেলায় পাবো না, দেশের অন্য জেলায় পেলেও আমরা এটি জানুয়ারি মাসে মাঝামাঝি সময়ে এটি পাবো।
বগুড়ায় এবার ২,২৫০ হেক্টর জমি থেকে ৪০,৫০০ টন আলু উৎপাদনের প্রত্যাশা কৃষি বিভাগের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এভাবেই সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সেই একই স্বাদে, একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। আলুর দামের আরো খবর জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মতিউর মর্তুজা। মতিউর, রাজশাহীতে আজ আলুর দাম কেমন দেখছেন? ক্রেতা বিক্রেতারা এই বিষয়ে কি বলছেন? সারা মেজামিন, রাজশাহীতে গত এক সপ্তাহ ধরে আলুর দাম অপরিবর্তিত রয়েছে। আমরা খুচরা বাজারে ঘুরে দেখেছি যে খুচরা পর্যায়ে আলু 65 থেকে 70 টাকায় বিক্রি হচ্ছে বিভিন্ন মানের আলু। আর এছাড়া কিন্তু এর পাশাপাশি ভারতীয় আলুও বিক্রি হচ্ছে। ভারতীয় আলু কেজিতে 5 টাকা কম 65 টাকায় বিক্রি হচ্ছে। আর বিক্রেতারা বলছেন যে এখন যেহেতু আলু লাগানোর মৌসুম, সেহেতু আলুর সংকট রয়েছে, যার কারণে দাম কিছুটা বেশি। আর আমরা কৃষকদের সাথেও কথা বলেছি, তারা বলেছেন যে এখন আলুর দাম বেশি, প্লাস এর সাথে সাথে বীজের দামও বেড়েছে। আর ক্রেতারা বলছেন যে সঠিকভাবে বাজার মনিটরিং না করায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির লাগাম টানা যাচ্ছে না। তারা প্রশাসন সহ সংশ্লিষ্টদের বাজার তদারকি বাড়ানোর আহ্বান জানিয়েছেন এবং দাম যেন স্থিতিশীল থাকে সেই বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন ক্রেতারা। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। সারা মেজাবে। মর্তুজা, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজশাহী থেকে যুক্ত ছিলেন সহকর্মী মতিউর মর্তুজা। আলু চাষে এবার উচ্চ ফলনশীল বীজের তীব্র সংকট চলছে জয়পুরহাটে। টাকা দিয়েও চাহিদা মতো আলু বীজ পাচ্ছেন না কৃষকরা। বাজারে যা মিলছে তাও কিনতে হচ্ছে বেশি দাম দিয়ে। চাহিদার কারণে বীজের দাম বেশি কিনছেন অসাধু ব্যবসায়ীরা। কৃষকরা এমন দাবি করলেও কৃষি বিভাগ বলছে জেলায় বীজের কোনো সংকট নেই। ধান কাটা শেষ, এবার চলছে আলু চাষের প্রস্তুতি। জয়পুরহাটে এবার 40,000 হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তাই মৌসুমের শুরুতেই যেন দম ফেলার সময় নেই চাষিদের। যদিও উচ্চ ফলনশীল আলু বীজের সংকটে বিপাকে পড়েছেন তারা। বলছেন অ্যাস্টেরিক জাতের 40 কেজির এক বস্তা আলু বীজ কিনতে গুনতে হচ্ছে 1000 টাকার বেশি, বিক্রি হচ্ছে 4200 টাকায়। আবার বুকিং শেষ হওয়ায় ডিলারদের কাছেও মিলছে না বীজ। যেটা 1 নম্বর গ্রেড, যেটা সেটা হলো 80 টাকা কেজি, আর যেটা হচ্ছে 2 নম্বর সেটা ওই 78 টাকা কেজি। একজন কৃষক আলু উৎপাদন 100 টাকা কেজি বর্তমানে কিনতেছে বীজ, কিন্তু যখন কোলেস্টোরেরা কিনে তখন কিন্তু কিনতেছে 18 টাকা 15 টাকা 20 টাকা কেজি। সিন্ডিকেটের ব্যবসা, বীজ না পেলে কৃষক কিভাবে বিক্রি করবে? দাম বেশির কথা স্বীকার করে পরস্পরকে দুষছেন ডিলার ও ব্যবসায়ীরা। আমাদের ডিলারের কাছ থেকেই বেশি দামে আলু কিনতে হয়, যার ফলে আমরা বেশি দামে আলুটা আমাদের বিক্রি করতে হয়। বীজের দাম বেশি নেওয়া হচ্ছে, কৃষক পর্যায়ে যে অভিযোগ সেটা একেবারে উড়িয়ে দেওয়া যাবে না। বীজের ঘাটতির জন্যই এই কাজটা হচ্ছে, ভালো বীজের ঘাটতি। তবে বাজারে আলু বীজের সংকট নেই জানিয়ে কারসাজি রোধে মনিটরিং চলছে বলে দাবি কৃষি কর্মকর্তার। এখন পর্যন্ত বাজারে পর্যাপ্ত পরিমাণ বীজের সরবরাহ আছে। কোনো কোম্পানি বা কোনো ব্যবসায়ী যাতে নিম্নমানের বীজ বিক্রি করতে না পারে বা অধিক দামে বীজ বিক্রি না করতে পারে, এজন্য আমরা আমাদের মাঠ মনিটরিং কার্যক্রম অব্যাহত আছে। জেলায় 60,000 মেট্রিক টন চাহিদার বিপরীতে বিএডিসি ও অন্যান্য কোম্পানির উচ্চ ফলনশীল আলু বীজের বরাদ্দ মিলেছে মাত্র 25,000 মেট্রিক টন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সবই হবে বাসায় বসে। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই সেভিংস করতে পারছি ডিজিটালি। একটা বিরতির পর আরো খবর নিয়ে ফিরছি, সাথে থাকুন। বিকাশ সেভিংস এলো সাপ্তাহিক ডিপিএস। সপ্তাহে সপ্তাহে টাকা জমান 6 মাস মেয়াদে। গাইস, বাড়িতে মেহমান আসবে। মেহমান? আরে না, বাড়ির সম্মান কোথা থেকে আসে? বাথরুম থেকে। ওয়াও, দারুণ সুবাস। গোদরেজ এয়ার পাওয়ার পকেট, এই পাওয়ার জেল টেকনোলজি বাথরুমকে সুগন্ধে ভরিয়ে রাখে পুরো 30 দিন পর্যন্ত। যদি ঘর কথা বলতে পারতো তাহলে গোদরেজ এয়ারই চাইতো। মায়েদের পরামর্শ, প্যারাশুট বেবি, প্যারাশুট বেবি, প্যারাশুট জাস্ট ফর বেবি। প্যারাশুট জাস্ট ফর বেবি ফেস ক্রিম। প্যারাশুটের আস্থায় তৈরি, অ্যালার্জি পরীক্ষিত ও 100% নিরাপদ উপাদানে তৈরি। এটি শিশুর ত্বকে আর্দ্রতা বজায় রাখে 24 ঘন্টা পর্যন্ত। প্যারাশুট বেবি, প্যারাশুট বেবি, প্যারাশুট জাস্ট ফর বেবি। মজবুত ভিত্তিতেই হও সুন্দর তুমি।
অন্যকে সফল করার শক্তি আমার মজবুত ভিত্তি। প্যারাশুট অ্যাডভান্সড, মজবুত ভিত্তিতেই সুন্দর তুমি। অদম্য সব মানুষের জন্য বাংলা লিংকটি এলো অদম্য অফার। এখন এনজিওর ডিপিএস সঞ্চয় ও ঋণের কিস্তি বিকাশ পেমেন্ট করলেই স্বস্তি। লাখো মায়েদের পরামর্শ, প্যারাশুট বেবি, প্যারাশুট বেবি, প্যারাশুট জাস্ট ফর বেবি। প্যারাশুট জাস্ট ফর বেবি লোশন। প্যারাশুটের আস্থায় তৈরি, অ্যালার্জি পরীক্ষিত ও 100% নিরাপদ। ত্বকের আর্দ্রতা বজায় রাখে 24 ঘন্টা পর্যন্ত। প্যারাশুট বেবি, প্যারাশুট বেবি, প্যারাশুট জাস্ট ফর বেবি। পেঁয়াজ কত? 140 টাকা। কত? 120 টাকা। কোটি দেশপ্রেমিকের স্বপ্নের দেশ করতে রবি 4.5G সুপারনেট হাতে। জানি বাংলাদেশ, পারবে তুমিও। অফিসে মিটিং ছিল। নতুন কিছু বলো। বিকাশ সেভিংস এর সাপ্তাহিক ডিপিএস, সপ্তাহে সপ্তাহে টাকা জমানো যায় 6 মাস মেয়াদে, মাত্র 250 টাকা থেকে শুরু। ক্যাশ আউট চার্জ একদম ফ্রি। তাহলে এখনই শুরু করি। মা, বাসায় চল। রেগে আছো কেন? চুলগুলো তো নষ্ট করেছিস। সারপ্রাইজ! এত সুন্দর চুল। প্যারাশুট অ্যাডভান্সড বেলি ফুল, এতে আছে নারকেল তেল আর মেথি, যার পুষ্টি চুলকে করে ঘন ও স্বাস্থ্যোজ্জ্বল। প্যারাশুট অ্যাডভান্সড বেলি ফুল। ফুড পয়জনিং, বাড়িতে তেলাপোকা আছে নাকি? তোমার একটু খেয়াল রাখা উচিত ছিল। আবার আমারে বলে যে আমি ঠিক মতো কাম করি না, কিন্তু আমি তো পাউডার দিয়েছিলাম। পাউডার বা চক লুকিয়ে থাকা তেলাপোকাদের কিচ্ছু করতে পারে না। এই জন্য লাল হিট, যা লুকিয়ে থাকা তেলাপোকাদের মারে আস্তানায় ঢুকে। লাল হিট, লুকালেও বাঁচবে না। কোটি দেশপ্রেমিকের স্বপ্নের দেশ করতে রবি 4.5G সুপারনেট হাতে। জানি বাংলাদেশ, পারবে তুমিও। বিকাশ সেভিংস এলো সাপ্তাহিক ডিপিএস। সপ্তাহে সপ্তাহে টাকা জমান 6 মাস মেয়াদে। চুলকে রুক্ষ ও দুর্বল করে তোলা কেমিক্যাল পণ্যকে আমার চুল বলেছে না। প্যারাশুট ন্যাচারালি শ্যাম্পুকে আমার চুল বলেছে হ্যাঁ। এটি কোকোনাট মিল্ক প্রোটিন এবং অ্যালোভেরার প্রাকৃতিক গুণ সমৃদ্ধ, দেয় নজর কাড়া, সিল্কি ও মজবুত চুল। নতুন প্যারাশুট ন্যাচারালি শ্যাম্পু। কি ধোঁয়া! ভাই, সিএনজিটা একটু সামনে নাও না। দিনে যখন ধোঁয়া থেকে বাঁচাও, তাহলে রাতে ধোঁয়া কেন? তাহলে গুড নাইট লিকুইড মেশিন, এটা মশা তাড়ায়, ধোঁয়া ছাড়ায়। গুড নাইট লিকুইড মেশিন। কয়েলের চেয়ে দ্বিগুণ শক্তি নিয়ে নতুন ফর্মুলায় গুড নাইট লিকুইড। 4.5G সুপারনেট হাতে স্বপ্নের দেশ করতে। জানি বাংলাদেশ, পারবে তুমিও। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ওয়ালটন ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন ও বিএলডিসি ফ্যান কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। মা, বাসায় চল। রেগে আছো কেন? চুলগুলো তো নষ্ট করেছিস। সারপ্রাইজ! এত সুন্দর চুল। প্যারাশুট অ্যাডভান্সড বেলি ফুল, এতে আছে নারকেল তেল আর মেথি, যার পুষ্টি চুলকে করে ঘন ও স্বাস্থ্যোজ্জ্বল। প্যারাশুট অ্যাডভান্সড বেলি ফুল। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে হাঁসফাঁস, মূল্যবৃদ্ধিতে স্বস্তি দিতে বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। বন্ধু, নেমে আয় না, 5 মিনিট দাঁড়া, হেয়ার কালার করে নেই। হেয়ার কালার এখন? হ্যালো হ্যালো, তোর 5 মিনিট কখনো 5 মিনিটে? কিন্তু কিভাবে? গোদরেজ এক্সপার্ট শ্যাম্পু হেয়ার কালার, শ্যাম্পু করার মতোই সহজ, আর মাত্র 5 মিনিটে সাদা চুল উধাও। এখন এনজিওর ডিপিএস সঞ্চয় ও ঋণের কিস্তি বিকাশ পেমেন্ট করলেই স্বস্তি। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। হাই, আমার বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করবেন? আমার ব্যাপারে সব সময় ভালো কথাই বলে। আবার সেই কালারটাই লাগিয়েছিস? চুল না পাখির বাসা? নতুন গোদরেজ এক্সপার্ট রিচ ক্রিম ট্রাই কর। এই কালারে আছে অ্যালোভেরা। তোর চুল তো ড্রাই লাগবেই না, বরং হবে সফট এন্ড শাইনি। ওয়াও! নতুন গোদরেজ এক্সপার্ট রিচ ক্রিম।
বাংলাদেশের প্রথম লিমিটলেস ইন্টারনেটে ছাড়িয়ে যাক নিজের লিমিট। আপনিও যদি এমন ট্রিপে যেতে চান তাহলে মার্কুইস পাম্প কিনুন এবং জিতে নিন থাইল্যান্ড ও কক্সবাজার ট্রিপ। পাম্পের নেম প্লেটে থাকা সিরিয়াল নাম্বারটি SMS করুন এই নাম্বারে। মার্কুইস পাম্প, কোয়ালিটি লাইফ স্টার্টস হিয়ার। সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি সোহাগ চাঁদ। তোমার চোখ তো সরছেই না। তোমার উজ্জ্বলতা সরাতেই দিচ্ছে না। প্রথমবারের মতো ভিটামিন সি ও ভিটামিন ই সহ নতুন লাক্স, যা দেয় আমার দাগহীন উজ্জ্বলতা। নতুন লাক্স। আমন্ত্রণ আরেকবার নিউজ 24 দেশের সংবাদে। জয়পুরহাটে মাদ্রাসার শিক্ষার্থী হাসান হত্যা মামলায় 3 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক নুরুল ইসলাম এই রায় দেন। আসামিদের সাথে বিরোধ চলছিল হাসানের। এর জেরে 2011 সালের 9 নভেম্বর রাতে ঘরে ঢুকে তাকে শ্বাসরোধ করে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হয়। পরদিন সকালে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনার মামলায় আসামিদের যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। এছাড়া প্রত্যেককে 1 লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও 2 বছরের কারাদণ্ড দেয়া হয়। যশোরের সেক্রেড হার্ট মাধ্যমিক বিদ্যালয়ের পথ বন্ধ করে স্থাপনা তৈরির পরিকল্পনার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। মঙ্গলবার বেলা 12:30টায় শহরের চিত্রার মোড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষার্থী সহ অভিভাবকরা। তাদের অভিযোগ, 71 বছর পুরাতন বিদ্যালয়টিতে যাতায়াতের পথ বন্ধ করে ম্যাজিস্ট্রেট ভবন তৈরির পরিকল্পনা নিয়েছে জেলা প্রশাসন। ভবন নির্মিত হলে স্কুলে যাতায়াতের জন্য আর অন্য কোনো পথ থাকবে না বলেও অভিযোগ করেন তারা। 9 মাস আগে চট্টগ্রামের নাসিরাবাদ কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরনো 4তলা ভবনের পিলারে ফাটল দেখা দেয়ায় ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। এতদিন ঝুঁকিপূর্ণ এই ভবনেই চলছিল কোমলমতি শিক্ষার্থীদের ক্লাস। তবে 9 মাসেও তা জানতে পারেনি জেলা শিক্ষা অফিস। জেলা শিক্ষা অফিসারের দাবি, দ্রুত তদন্ত করে নতুন শিক্ষা ভবন নির্মাণ করা হবে। খোলা আকাশের নিচে ক্লাস করছেন চট্টগ্রাম নগরীর নাসিরাবাদ কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এইভাবে ক্লাস করতে গিয়ে অসুস্থ হচ্ছে অনেক শিক্ষার্থী, ফলে অভিভাবকরা রয়েছে দুশ্চিন্তায়। বাইরে বসে বাচ্চাদের ক্লাস নিচ্ছে, পরীক্ষা নিচ্ছে। এখানে খোলা মাঠের নিচে ক্লাস করতে হয়, তারপর আমাদের তো ভবনটা ঝুঁকিপূর্ণ, বসতে অনেক অসুবিধা হচ্ছে। এর কারণে অনেক ছাত্রছাত্রী স্কুলে আসতে চায় না। আমরা এখন গরমের মধ্যে গাদাগাদি করে বসছি, সেজন্য আমাদের অসুখের একটা ভাব আসছে। 1987 সালে নির্মিত 4তলা বিশিষ্ট ভবনের 8টি পিলারে ফাটল দেখা দেয় ঝুঁকিপূর্ণ ভবন হিসেবে চিহ্নিত করেছে এলজিএডির প্রকৌশলীরা। তাই 1000-এর মতো শিক্ষার্থী নিয়ে 9 মাস ধরে পার্শ্ববর্তী স্কুল ক্লাব ভবনে 4টি ভাগে গাদাগাদি করে বসিয়ে ক্লাস নেওয়া শুরু করেন শিক্ষকরা। বসতে ভীষণ কষ্ট, ভীষণ গরম। এখন খোলা আকাশের নিচে নিতে হচ্ছে, যেহেতু ওখানে আরেকটা ক্লাস চলছে, সেখানে বসতে গাদাগাদি হচ্ছে। তবে এই বিষয়ে কিছুই জানেন না জেলা প্রাথমিক শিক্ষা অফিসার। স্কুল ভবন যদি পরিত্যক্ত হয়, যদি হচ্ছে ঝুঁকিপূর্ণ হয়, তো সেইটা তো আমাদের নলেজে তাড়াতাড়ি দিতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব আমরা এটা পুনর্নির্মাণের জন্য ব্যবস্থা নিব। ঝুঁকিপূর্ণ ভবনটি ভেঙে নতুন ভবন নির্মাণের দাবি জানান সংশ্লিষ্টরা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। আজ ভয়াল 12 নভেম্বর। 1970 সালের এই দিনে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় গোর্কির আঘাতে দক্ষিণাঞ্চলের 4 লাখেরও বেশি ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান নিশ্চিহ্ন হয়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় 36 লাখ মানুষ। শুধু ভোলাতেই মারা যায় অন্তত লক্ষাধিক মানুষ। ঘটনার 54 বছর পরও সেই দুঃসহ স্মৃতি ভুলতে পারছেন না দক্ষিণের জনপদের ক্ষতিগ্রস্ত মানুষ। সেই স্মৃতি মনে পড়লে আজও আটকে ওঠেন ভোলাবাসী। 1970 সালের 12 নভেম্বর রাতে ভয়াল ঘূর্ণিঝড় গোর্কির ছোবলে লণ্ডভণ্ড হয়ে যায় ভোলার বিস্তীর্ণ জনপদ। জেলার 7 উপজেলার চর নিজাম, চর মমতাজ সহ অর্ধ শতাধিক চর এলাকা মৃত্যুপুরীতে পরিণত হয়। স্থানীয়দের মতে কয়েক লাখ মানুষ মারা গিয়েছিল এতে। আশ্রয় কেন্দ্র না থাকায় অনেকেই গাছে উঠে প্রাণ বাঁচান।
গোর্কির আঘাত এবং জলোচ্ছ্বাসের ভয়াবহতা এতই নির্মম ছিল যে সেই দিনের কথা মনে পড়লে আজও আতঙ্ক আর ভয়ে শিউরে ওঠে ভোলাবাসীর প্রাণ। 70 বন্যার সময় আমি মনে করেন যখন আমাকে ঘর ফরিয়া যাওয়ার পরে টিনের ঘরের চালে আমরা একবারে ভাই বোন বেগুন লিয়ে উঠছি। আমার এক ফুয়াতো গরম এক বাচ্চা আছে কত 5 বছর পানি লিয়ে গেছি। মরা মানুষ বহুত দেখছি, এক কবর 6 জন হালাইছি, কারণ কবর তো আর হেন করতারে না পানির লিগা। কিছু খাই চাই না, আগুন জ্বালাই চাই না, বাতি না, কিছু নেই খাওয়ান দিয়া, না খাইয়া রুছি নুন দিয়া আর পানি দিয়া মরিচ দিয়া চুমুক দিয়া খাইছি। তখন থেকেই ভোলার মানুষের জানমাল এবং গবাদি পশু রক্ষায় বনায়ন এবং কেল্লা নির্মাণের কাজ শুরু হয়। তৎকালীন সরকার কোনো সিগন্যাল দেয় নাই, মানুষ কোনো রকম প্রস্তুতি রাখতে পারে নিতে পারে না, অসংখ্য লোক মারা গেছে। আমি শিবপুরের নদীর পার মেঘনা নদীর পাড়ের দিকে চলে গেলাম, গিয়ে দেখি একটি পুকুরের পাড়ে লাশ আর লাশ সারিবদ্ধভাবে পড়ে আছে। আমি সেই ছবি নিলাম। আরেকটু আগে দেখি বাগানের মধ্যে গাছের লগে এক মহিলা এবং তার ছেলে বেত বাগানে ঝুলে আছে। ভোলায় 22 লক্ষ মানুষের বসবাস। এসব মানুষের নিরাপত্তার জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র মিলিয়ে 869টি আশ্রয় কেন্দ্র এবং 12টি কেল্লা দুর্যোগ মোকাবেলায় ব্যবহার করা হয়। ভোলাবাসীর দাবি পর্যাপ্ত আশ্রয় কেন্দ্র গড়ে তোলা হোক জেলার চরাঞ্চলগুলোতেও। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, সচিবালয় এই মুহূর্তে কথা বলছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার বক্তব্যে। সংস্থা থেকে নানাভাবে তাদেরকে ফোন দেওয়া হতো, হেনস্থা করা হতো, সংবাদ গুলাকে পক্ষপাতিত্ব করা হতো। সেই জিনিসগুলা আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারে সেই জিনিসগুলা হবে না, সেটা প্রথমেই আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম। কিন্তু সকলেই যেটা বলেছেন যে আসলে এই যে আমাদের স্বাধীনতা, এই স্বাধীনতাটি আসলে কিভাবে টেকসই হতে পারে, যাতে এটা চলমান থাকে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের পরেও যে কোনো সরকার আসলে যাতে আমরা এই গণমাধ্যমের স্বাধীনতা বা এই ধরনের একটা পরিস্থিতি আমরা যাতে নিশ্চিত করতে পারি, কেউ যাতে বাধা প্রদান করতে না পারে সরকারের জায়গা থেকে। তো সেটার জন্য গণমাধ্যম সংস্কার কমিশন কাজ করবে। গণমাধ্যম সংস্কার কমিশন মূলত বিভিন্ন পক্ষের সমন্বয়েই গঠিত এবং বিভিন্ন পক্ষের সুপারিশ ক্রমেই কিন্তু আসলে এখানে একটি রূপরেখা তৈরি করবে। কোনো কিছুই আসলে উপর থেকে চাপিয়ে দেওয়া হবে না। তো আরও যে আমাদের বিষয়গুলো আলোচনা হয়েছে যে এই জুলাই আন্দোলনকে আমরা কিভাবে জনস্মৃতিতে আরও ধারণ করতে পারি, মানুষকে এই আন্দোলনের স্পিরিট, শহীদ এবং আহতদের আত্মত্যাগকে মনে করিয়ে দিতে পারি, সেক্ষেত্রে মিডিয়া একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবং এই যে বিগত সময়ে বিগত রেজিমে যে দুর্নীতি, অপকর্ম, দুঃশাসন, গুম, খুন, লুটপাট হয়েছে এবং তার নানা তথ্য কিন্তু আপনাদের সাংবাদিক বৃন্দদের কাছে আছে। সেই তথ্যগুলো সেই সময় হয়তো প্রচার করা সম্ভব হয়নি, কিন্তু এখন কিন্তু সেই সময় এসেছে এবং সেই তথ্যের উপর, প্রমাণের উপর ভিত্তি করে কিন্তু বিচারের আওতায় আনা হবে। আপনারা জানেন যে বিচার প্রক্রিয়া চলমান। আরেকটি বিষয় হচ্ছে যে গুজব এবং অপপ্রচার। আপনারা জানেন যে বাংলাদেশকে নিয়ে অপপ্রচার চলছে। এই অভ্যুত্থান এবং এই সরকারকে নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র এবং অপপ্রচার চালানো হচ্ছে, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আন্তর্জাতিক মিডিয়াতে, এবং আমরা দেখেছি আমাদের পার্শ্ববর্তী দেশেরও বিভিন্ন মিডিয়াতে এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। এই অপপ্রচার কিন্তু শুধু সরকারের বিরুদ্ধে নেই, বরং বাংলাদেশের বিরুদ্ধে। তাই এই অপপ্রচারকে কাউন্টার দেওয়ার জন্য বাংলাদেশকে নিয়ে যেই অপপ্রচার হচ্ছে এবং প্রকৃত সত্যটাকে তুলে ধরার জন্য আমাদের কিন্তু সরকার সহ গণমাধ্যমের সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে আসলে কাজ করতে হবে। আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করেছি এবং এখানে যারা রয়েছেন সচিবালয়ে কথা বলছিলেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। আমরা সরাসরি তার বক্তব্যে যুক্ত ছিলাম। আর এই ছিল নিউজ 24 দেশের সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।